আসসালামু আলাইকুম। আজ ৭ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলহজ ১৪৪৬ ইসরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সারা দেশে ঈদ উল আজহা উদযাপন। এপ্রিল মাসে হবে নির্বাচন। বাড়িতে ঈদ করতে গিয়ে ২ বোনের মৃত্যু। ডেঙ্গুতে প্রাণ হারালো আজমেরি মোনালিসা। ঈদের নামাজে যাবার পথে বাবা ছেলের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। ত্যাগ ও কোরবানির শিক্ষা নিয়ে প্রতিবছর জিলহজ মাসের ১০ তারিখ এই উৎসব উদযাপন করা হয়। ঈদ উল আজহার মূল শিক্ষা হল ত্যাগ। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ অনুসরণে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করে থাকেন। বরগুনার সার্কিট হজ মাঠে সকাল ৭টায় ঈদের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজের আগে রাষ্ট্রের পক্ষে শুভেচ্ছা জানান বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো দিন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন এই ৩টি ম্যান্ডেটের ভিত্তিতে তারা দায়িত্ব গ্রহণ করেছিলেন। সে বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয় একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার, যা কিনা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি সম্মিলিত দায়, সে বিষয়ে তারা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারবেন বলে ভাষণে জানান প্রধান উপদেষ্টা। ফরিদপুরের নগরকান্দায় গ্রামের বাড়িতে ঈদ করতে এসে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশু নাজিবা আক্তার ও ৩ বছরের শিশু নাফিজা আক্তার নামে ২ বোনের মৃত্যু হয়েছে। গতকাল এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত নাজিবা ও নাফিজা উপজেলার কাইসাইল ইউনিয়নের দক্ষিণ কাইসাইল গ্রামের বাসিন্দা ইতালি প্রবাসী সুমন মোল্লার মেয়ে। মেয়েদের পড়াশোনার সুবিধার্থে নগরকান্দা উপজেলা সদরের গান জগদিয়া মহল্লার একটি ভাড়া বাসায় বসবাস করত তার পরিবার। শুক্রবার সকাল ৯টার দিকে ২ মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন নাজিগার মা। তিনি ঘর গোছানোর কাজে ব্যস্ত ছিলেন। দুপুরের দিকে ছোট বোন নাফিজা পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোন নাজিবাও পানিতে ডুবে মারা যায়। বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আজমেরি মোনালিসা জেরিন নামে এক নারী উদ্যোক্তার মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল ছিল আজমেরি মোনালিসা জেরিনের জন্মদিন। সেই দিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। আজ ছিল তাদের বিবাহ বার্ষিকী। সেদিনই হলো জানাজা ও দাফন। তার স্বামীও ডেঙ্গু আক্রান্ত। জেরিন সাবেক এমপি প্রয়াত জাফরুল হাসান ফরাদের ছোট মেয়ে। এ দম্পতির ১.৫ বছরের একটি মেয়ে রয়েছে। গত বুধবার বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তির সময় আজমেরের রক্তে ১,৪৪,০০০ প্লাটিলেট থাকলেও একদিনের ব্যবধানে তা কমে ৪৪,০০০-এ নেমে আসে। গতকাল দুপুরে তিনি হাসপাতাল থেকে বাসায় চলে আসে। পরে সন্ধ্যার দিকে তার শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুর আগে পরীক্ষায় তার রক্তে মাত্র ২৫,০০০ প্লাটিলেট পাওয়া যায়। চলতি বছর থেকে এখন পর্যন্ত বরগুনা জেলায় ১,২২২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৬ জন। ৪ বছরের ছেলেকে নিয়ে ঈদের নামাজ আদায় করতে যাচ্ছিলেন চান মিয়া। পথে একটি গাড়ির চাপায় বাবা ছেলে নিহত হয়েছে।
আজ সকাল ৮টার দিকে ঢাকা রংপুর মহাসড়কের বামুনিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত চাঁদ মিয়ার বাড়ি শাহজাহানপুর উপজেলার বামুনিয়া মণ্ডলপাড়া এলাকায়। তার ছেলের নাম আবদুল্লাহ। ঈদের নামাজ আদায়ের জন্য আবদুল্লাহকে নিয়ে বাড়ির পাশে বামুনিয়া ফাজিল মাদ্রাসায় ঈদগাহ ময়দানে যাচ্ছিলেন চাঁদ মিয়া। ঈদের নামাজ শুরু হওয়ায় তারা তড়িঘড়ি করে ঢাকা রংপুর মহাসড়কের ডিভাইডার টপকে বিপরীত পাশে ঈদগাহে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ঢাকাগামী অজ্ঞাত পরিচয় একটি যানবাহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা ছেলের মৃত্যু হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-on-7755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সারা দেশে ঈদ উল আজহা উদযাপন। এপ্রিল মাসে হবে নির্বাচন। বাড়িতে ঈদ করতে গিয়ে ২ বোনের মৃত্যু। ডেঙ্গুতে প্রাণ হারালো আজমেরি মোনালিসা। ঈদের নামাজে যাবার পথে বাবা ছেলের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-on-7755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 0-on-782-973478 নম্বরে। মোবাইল করবেন 0-on-95943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।